আমার স্নেহের ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজ এটার অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 1, লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। চলো উত্তর করি এই নিম্নলিখিত প্রশ্নগুলির। এটা তোমরা খাতাতে লিখে নাও, এখানে বইতে জায়গা দেওয়া নেই, খাতাতে। বলছে কি, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড? কোন স্কুলে লেখক ভর্তি হয়েছিল? দেখো এখানে রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে কি হবে? আনসারটাই আমি লিখছি, দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু এই যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। নেক্সটে চলো, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর? বিদ্যালয়ের হলঘরটি কিসের জন্য ব্যবহার করা হতো? দেখো এইখানে রয়েছে, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। এটা লেখার দরকার নেই। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পুজো ওয়ার অলসো অ্যারেঞ্জড। তারপরে কি হতো? প্লে, সেখানে কি প্লেগুলো দেখানো হতো, তারপরে মুভি দেখানো হতো। তাহলে চলো লিখি, দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ceremony and feasts on occasion of Saraswati Pujo তারপরে লেখো আর কি হতো ইউজড। সেখানে প্লে আর তোমার মুভি দেখানো হতো। তাহলে কি সামটাইমস, এটা তো সব সময় হতো না, কখনো কখনো হতো। তাহলে লেখো সামটাইমস ইট ওয়াজ ইউজড ফর স্ক্রিনিং, SCREENING, স্ক্রিনিং অফ প্লেজ অ্যান্ড মুভি। ঠিক আছে, কখনো কখনো সেই হলটাই কি, ইট মানে এই হলটা, এটা ব্যবহার করা হতো কি দেখানো, স্ক্রিনিং মানে দেখানো প্লেজ অ্যান্ড মুভিজ। তারপর নেক্সট সি এর কোশ্চেনে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল? সেই শেক্সপিয়ারের নাটকটি যেটা কিনা হলে দেখানো হয়েছিল সেটার নাম কি? এই যে দেখো এখানে, দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। তাহলে কি লিখবে? কোশ্চেন থেকে অ্যান্সার লেখো, দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে, দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে that was performed in the hall was the Merchant of Venice। এটা যেহেতু একটা ড্রামার নাম বা প্লের নাম, এটা একটা সিঙ্গেল কোটেশনে রাখবে। তারপর ডি এ কি বলছে, নেম দ্য টু ফরেন অ্যাক্টার্স মেনশনড বাই দ্য অথর। বলছে লেখক যে দুজন বিদেশি অভিনেতাদের কথা এখানে উল্লেখ করেছেন তাদের নাম লেখো। এই যে দেখো এখানেই আছে, এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সালিম। তাহলে কি হবে? The two
foreign actors mentioned by the author were Greenberg and Salim. হয়ে গেল। এবার নেক্সট অ্যাক্টিভিটি 2 কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যেগুলো ট্রু সেগুলোর জন্য টি লিখতে হবে, যেগুলো ফলস সেগুলো এফ লিখতে হবে। ট্রু মানে কি সবাই জানো, ট্রু মানে যেগুলো ঠিক, আর ফলস মানে যেগুলো ভুল। এতে কি বলছে, দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। এটা কি ট্রু হবে? না, কারণ মায়ের সঙ্গে তো যায়নি, গিয়েছিল কি ম্যাটারনাল আঙ্কেল বা মামার সঙ্গে, তাহলে এটা হবে ফলস। দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন। বলছে এটা ঠিক, এখানেই রয়েছে দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। তাহলে এটা কি হবে? টি হবে। নেক্সট পেজে চলো, কি বলছে যে সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড। এটাও ট্রু। দক্ষিণ দিকটাতে কি ছিল? খেলার মাঠ ছিল, তাহলে এটা ট্রু। হোয়েন সিন ফ্রম দ্য অ্যাবাভ, যখন ওপর থেকে দেখা হতো, দ্য অথর স্কুল, লেখকের স্কুলটি বা বিদ্যালয়টি, লুকড, দেখাতো, লাইক দ্য ইংলিশ লেটার এল, ইংরেজি অক্ষর এল এর মতো। এটা ফলস। কার মতো দেখাতো? ইংরেজি লেটার টির মতো। এবার অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। বলছি এখানে যে কলাম এতে ওয়ার্ডগুলো রয়েছে, এগুলোর মিনিং কলাম বিতে দেওয়া আছে এলোমেলোভাবে, এগুলোতে আমাকে মিল করাতে বা ম্যাচ করাতে হবে। সামস মানে কি অঙ্ক বা গণিত, এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এর সঙ্গে এটা জুড়ে দাও। নোডেড, নোডেড মানে সম্মতিসূচকভাবে মাথা নাড়া। মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস। বলছে মাথাকে উপর নিচ করে নাড়ানো, সে ইয়েস হ্যাঁ বলার জন্য। সারাউন্ডেড ঘেরা, এনসার্কেলড। ফরেনার বিদেশি, সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, কেউ একজন যে কিনা অন্য দেশ থেকে আগত, তাহলে এটা হবে ফরেনার। সিনেমা, সিনেমা মানে মুভি। তোমরা কি করতে পারো, এই নাম্বারিংগুলো এখানে নিয়ে নিতে পারো। এটা ই, তারপর সারাউন্ডেড এটা সি, ফরেনার এটা হচ্ছে ডি, এটা এ, আর এটা বি। এবার কি বলছে, অ্যাক্টিভিটি 4, লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস। একটা ভার্বের আমরা কটা ফর্ম জানি? 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে কোনো কোনো জায়গায় পাস্ট দেওয়া আছে, কোনো জায়গায় প্রেজেন্ট দেওয়া আছে, কোনো জায়গায় পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। আমাদের বাকিগুলো করতে হবে। ওয়েন্ট এটা কার? গো, গো, ওয়েন্ট, গন। তারপর লুক, লুকড, এটার পাস্ট পার্টিসিপলও লুকড। গেভ, গেভে প্রেজেন্ট হচ্ছে গিভ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভন। সোন, এর প্রেজেন্ট হচ্ছে শো, আর পাস্ট হচ্ছে সোড, আর পাস্ট পার্টিসিপল সোন। ইউজ, ইউজড, আর পাস্ট পার্টিসিপলও ইউজড। এবার অ্যাক্টিভিটি 5, ফর্ম সেন্টেন্সেস, তৈরি করো বাক্য অফ ইউর ওন, তোমাদের নিজের মতো করে, উইথ দ্য ফলোয়িং ভার্বস, এই ভার্বগুলি দিয়ে। এখানে তো জায়গা নেই, প্রত্যেকে খাতায় করো। ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল, তাহলে কি তোমরা কোনো একটা জায়গার নাম দিয়ে দাও। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, বা আই ওয়েন্ট দেয়ার লাস্ট সানডে, ঠিক আছে। আই ওয়েন্ট টু কলকাতা, কলকাতা লাস্ট সানডে। বা ইয়েস্টারডে
I went to my grandmother's house. তারপরে looked. look মানে কি দেখা, looked মানে দেখেছিল। I look like my mother বা the boy looked like his father, এরকম করতে পারো। The boy is looked like his father, but the girl is looked like her mother, এইভাবে করতে পারো। তারপরে কি আছে, give. give মানে দেওয়া। give me some food to eat, আমাকে খেতে কিছু খাবার দাও। তা তোমাদের টিচার বলছে give me your homework। তারপরে কি আছে, শো মানে দেখা। তাহলে কি হবে, আজ আমি একটা ম্যাজিক শো দেখতে চলেছি। তাহলে টুডে উই গো টু, আমরা কোথায় যাব, টু এ ম্যাজিক শো। তাহলে আর দেখাও, শো মি ইয়োর হ্যান্ড বা টিথ। ঠিক আছে। ইউজ মানে ব্যবহার করা, ইউজ। তোমরা মিড ডে মিল খাওয়ার আগে হাতে হ্যান্ড ওয়াশ করো তো, তাহলে লিখে দাও we use hand wash before midday meal। বা you can use my pen, তুমি আমার পেনটা নিয়ে লিখতে পারো। ব্যাস, আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।